রাজ্য সরকারকে বেকার বিরোধী বলল ডিওয়াইএফআই। রাজ্যের বেকার সমস্যা নিয়ে ফের সরব হল বাম যুব সংগঠন। সরকার বেকারদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। 2018 থেকে 2024-এর মাঝামাঝি পর্যন্ত মাত্র 11,532টি চাকরি হয়েছে। মন্ত্রী টিঙ্কুরা বিধানসভায় এই তথ্য দিয়েছেন, অর্থাৎ বছরে 2000 চাকরিও হয়নি, যেখানে বছরে 50,000 চাকরি দেওয়ার কথা ছিল। এই অভিযোগ করল ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশনের রাজ্য কমিটি। রবিবার মেলার মাঠস্থিত ছাত্র যুব ভবনে এক সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সম্পাদক নবারুণ দেব বেকার ইস্যুতে রাজ্য সরকার ও শাসক দলের তীব্র সমালোচনা করেন। পাশাপাশি বলেন, বামফ্রন্ট সরকার যাওয়ার আগে 16,000 নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করে ফেলেছিল। সরকার বদল হওয়ায় অফার দেওয়া সম্ভব হয়নি। এদিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে উস্কানি দাতাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি জানান। এদিনের এই সাংবাদিক সম্মেলনে সংগঠনের রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, কেন্দ্রীয় কমিটির সভাপতি কৌশিক রায় দেববর্মা সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়ে সহ এবং তাদের অভিভাবকদেরও এই গভীরতা অনুভব করতে হবে। সরকারি চাকরি নিয়ে নজিরবিহীন কীর্তি চলছে আমাদের রাজ্যে, এবং রাজ্য সরকারের কাজ হচ্ছে বাক চাতুর্যে রাজ্যের যুব সমাজকে বিভ্রান্ত করে রাখা। আমরা জানি যে এই মুহূর্তে আমাদের রাজ্যে প্রায় অর্ধলক্ষাধিক শূন্যপদ আছে। সরকার ইচ্ছা করলে এই শূন্যপদগুলো লোক নিয়োগ করতে পারে, কিন্তু আমরা যেটা লক্ষ্য করছি যে রাজ্য সরকার এই শূন্যপদের লোক নিয়োগ করবার জন্য কোনো ধরনের ভূমিকা তারা গ্রহণ করছেন না। একটা উদাসীন মনোভাব নিয়ে রাজ্য সরকার আমাদের রাজ্যের বেকার ছেলে মেয়েদের সাথে প্রতারণা করছে। 2018 সালের বিধানসভা নির্বাচনের আগে আমরা বিজেপি দলের নেতাদের মুখ থেকে শুনেছিলাম ঘরে ঘরে রোজগার, মিস করে চাকরি, প্রথম বছরেই 50,000 শূন্যপদ পূরণ করা ইত্যাদি ইত্যাদি নানান গাল ভরা প্রতিশ্রুতি আমরা শুনেছি। কিন্তু আজকে দাঁড়িয়ে নিয়োগ প্রক্রিয়া কি অবস্থায় আছে? রাজ্য সরকারের মন্ত্রীরা ক্যাবিনেট মিটিং এর পর বিভিন্ন দপ্তরে লোক নিয়োগ করবার সিদ্ধান্ত ঘোষণা করছে। সেই সিদ্ধান্ত অনুযায়ী বিজ্ঞপ্তি জারি করা হচ্ছে, বছরের পর বছর কিন্তু নিয়োগ প্রক্রিয়া হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়ার জন্য পরীক্ষা নেওয়া হচ্ছে, পরীক্ষার ফলাফল প্রকাশ করা হচ্ছে না, এবং এই সময়ের মধ্যে অনেক বেকার ছেলে মেয়ে তারা বয়স উত্তীর্ণ হয়ে পড়ছেন। ব্যুরো রিপোর্ট, সিএনই টিভি। CNE TV, channel for news and entertainment.